কিচেনে আপনারা সবাইকে জানাই স্বাগত। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে বানিয়ে দেখাবো নারকেলের সন্দেশ। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি সন্দেশটা ঘরের কিছু উপকরণ দিয়েই বানাবো। এখন আমার কি কি উপকরণ লাগছে দেখা যাক। আমার সন্দেশের জন্য লাগছে একটা নারকেলটা আমি কুড়িয়ে রেখেছি। এখন আমি ন্যাচারাল কালারগুলো তৈরি করে নেব। আমি একটা বাটিতে 1 চামচ জল নিয়ে নিলাম, তার মধ্যে হাফ চামচের কম হলুদ দিয়ে দিয়েছি। প্রথম কালারটা তৈরি হয়ে গেল। চলো এখন অন্য কালারগুলো বানিয়ে নিই। এখন একটা পাত্রে পালং পাতা, গোলাপ দুটো নিয়ে নিলাম। প্রথমে আমি পালং পাতাকে ছোট ছোট করে কেটে রাখছি, তারপর মিক্সারে দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি। এখন আমি এই পাতাগুলো থেকে রং বের করে নেব। দেখতেই পাচ্ছেন পাতাগুলো থেকে কি সুন্দর রং বেরিয়ে এসছে। তো দেখুন সবুজ রং তৈরি হয়ে গেল। আমি গোলাপ থেকে ন্যাচারাল রং বের করব। গোলাপের পাপড়িগুলো পেস্ট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পাপড়ি থেকে কি সুন্দর রং বেরিয়ে এসছে। তো দেখুন ঘরের কিছু উপকরণ দিয়েই 3টি রং তৈরি করে নিয়েছি। এদিকে আমি কড়াই বসিয়ে নিয়েছি। এখন সন্দেশ করার জন্য নারকেলটা কড়াইতে দিয়ে দিলাম। অল্প নাড়াচাড়া করে 2 কাপ চিনি দিয়ে দেব। এখন আবারও ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যাতে নারকেলের জলটা একেবারে শুকিয়ে যায়। দেখুন আমার নারকেলটা প্রায় ঝরঝরে হয়ে এসছে। এখন 4-5টা এলাচ থেতো করে দিয়ে দেব। আপনারা চাইলে এলাচ গুঁড়োটাও দিতে পারেন। আর অল্প নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে নেব। কড়াই থেকে নামিয়ে একটা পাত্রে রেখে দেব। তারপর ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পর মিক্সারে গুঁড়া করে নেব। সন্দেশের সাজের জন্য আমার লাগছে ঘি। এই 2টি সাজের মধ্যে সন্দেশগুলো তৈরি করব। এখন একটা চামচে ঘি নিয়ে সাজের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে সন্দেশটা ভালো করে উঠে আসে। এখন একটা প্লেটে করে রাখা নারকেল গুঁড়ো নিয়ে নেব। মধ্যে হলুদ রং 1 চামচ দিয়ে দেব। এখন ভালো করে মেখে নিচ্ছি। ঠিক এইভাবে মাখার পর আমার ডোটা হয়ে গেল। আমি সাইড করে রেখে দিলাম। এখন আমি আবার নারকেল গুঁড়ো নিয়ে নিলাম। এর মধ্যে তৈরি করা সবুজ রংটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন সেম মেখে আবার একটা ডো তৈরি হয়ে গেল। দেখুন কি সুন্দর সবুজ রংটা ফুটে এসছে। আবারও একটা পাত্রে নারকেল গুঁড়ো নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দেব গোলাপ দিয়ে বানানো রংগুলো। আবার ভালো করে মেখে নেব। সন্দেশের জন্য 3টি কালার তৈরি করে রেখেছি। এখন আমি এক এক করে সব সন্দেশগুলো বানিয়ে নেব। প্রথমেই আমি গোলাপি সন্দেশটা বানিয়ে নেব। সাজের মধ্যে ঘি লাগিয়ে রেখেছিলাম। দেখুন কি সুন্দর উঠে এসছে।
আমি ন্যাচারাল কালার দিয়ে সন্দেশগুলো বানিয়েছি, কিন্তু খুবই সুন্দর ন্যাচারাল কালার ফুটে এসছে। আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন। আপনাদের ঘরে পূজা, অন্নপ্রাশন, বিয়ে ওইগুলোতে বানাতে পারবেন। ঘরে বানানো ন্যাচারাল সন্দেশগুলো দেখতে অনেক সুন্দর হয়। আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগেছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। আর আজ কোনো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।